গুড মর্নিং ফ্রেন্ডস, হোটেল থেকে চেক আউট করে দিয়েছি। আজকে এই ট্রাভেল সিরিজের শেষ পর্ব, বাড়ি ফেরার পালা। মথুরা থেকে আমি নিউ দিল্লি যাব বা হযরত নিজামুদ্দিন, সেখান থেকে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে ফ্লাই করে কলকাতা চলে যাব। এখান থেকে আমার ট্রেন 10টা 15-তে, কোটা নিজামুদ্দিন জনশতাব্দী এক্সপ্রেস। আগের পর্বেই দেখেছেন যে আমার হোটেল থেকে স্টেশন একদম ওয়াকিং ডিস্টেন্স, তাই হোটেল চেক আউট করে যাচ্ছি হোটেল স্টেশনের দিকে। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি আগের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যদি আসেন, বিশেষ করে সোলো ট্রাভেলার যদি হন না, খুব ভালো। আর স্টেশনের খুব কাছে, এমনিতে হোটেলটা ফ্যামিলির জন্য যথেষ্ট ভালো। এখন স্টেশনে পৌঁছানো যায়। মথুরা জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছে আইআরসিটিসির ফুড ট্র্যাক। আজকে ব্রেকফাস্ট এখান থেকে হবে। আমি একটা মশলা দোসা নিয়েছি 120 টাকা। এগুলো কিন্তু খুব ভালো অপশান, যেগুলো এখন আইআরসিটিসি চালু করেছে। নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট দেরিতে সকাল 10টা 15 মিনিটে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল কোটা নিজামুদ্দিন জনশতাব্দী এক্সপ্রেস। সপ্তাহে প্রত্যেক দিন এই ট্রেনটি কোটা এবং নিজামুদ্দিনের মাঝখানে যাতায়াত করে। হয়ে গেল আমার ট্রেন, কোটা জনশতাব্দী এক্সপ্রেস। আমার কোচ C165। ঠিক সকাল 10টা 20 মিনিটে মথুরা জংশন থেকে হজরত নিজামুদ্দিনের উদ্দেশ্যে রওনা দিল জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনে এসি চেয়ার কারে মথুরা জংশন থেকে নিজামুদ্দিন পর্যন্ত ভাড়া পড়ে 370 টাকা। ট্রেনটার এখানে একটাই স্টপেজ মাঝখানে, সেটা হচ্ছে বল্লভগড়। 10টা 10-এ ছাড়া করে 10টা 15-এ ছেড়েছে, 5 মিনিট লেট করেছে। হযরত নিজামুদ্দিনে পৌঁছানোর কথা 12টা 10-এ। আজকে এখানে ভয়ঙ্কর গরম। ভেবেছিলাম একটু এদিক ওদিক যাবো, কারণ আমার তো 3:45-এ আবার ফ্লাইট, কিন্তু মনে হয় না হবে। তবে আপনাদের দেখাবো যে দিল্লির যে কোনো স্টেশন থেকে এয়ারপোর্টে সবথেকে সস্তা এবং আরামদায়ক উপায় মেট্রোতে কী করে পৌঁছানো যায়। আমি যেটা আগেও বলেছিলাম যে দিল্লিটা পুরো মেট্রোতে ঘেরা একদম। তো যে কোনো প্রান্ত থেকে আপনি এয়ারপোর্টে পৌঁছে যেতে পারেন, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারেন। এয়ারপোর্টের থেকে সমস্ত ট্রানজিট, মানে বাস স্ট্যান্ড পর্যন্ত কানেক্টেড। এখন খুদাল বলে একটা স্টেশন বেরোলো, এখন ইউপির মধ্যেই আছে। এরপরে হরিয়ানায় ঢুকবে ফরিদাবাদ। ফরিদাবাদের স্টপ নেই, বল্লভগড়ের স্টপ হয়ে যাচ্ছে হযরত নিজামুদ্দিন। তারপরে সময় এখন ঠিক 12টা 10, একদম রাইট টাইমে জনশতাব্দী এক্সপ্রেস আমাকে নামিয়ে দিয়েছে হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে। আমার ফ্লাইট কলকাতার আজকে ইন্দিরা গান্ধী টার্মিনাল 3 থেকে। এখান থেকে আমি মেট্রোতে ট্রান্সফার হব এয়ারপোর্টে। কীভাবে যেতে হয় দেখুন, আমি আগেই বলেছি দিল্লিতে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় বেস্ট ওয়ে অফ ট্রান্সফার হচ্ছে মেট্রো। এবার এখান থেকে কি করে কানেক্ট হয় মেট্রোটা দেখাচ্ছি। হযরত নিজামুদ্দিন থেকে পিঙ্ক লাইন, যেটা সারাই কালে খাঁ, খুব সম্ভবত পিঙ্ক লাইন, আমি দেখে বলছি, সেটা ধরে আমি যাব একটা জায়গাতে, সেখান থেকে চেঞ্জ করতে হবে। হযরত নিজামুদ্দিন বা সারাই কালে খাঁ স্টেশন থেকে উঠে যদি মজলিস পার্কের দিকের মেট্রো ধরেন, ওটা পিঙ্ক লাইন বলে। আপনাকে নামতে হবে হচ্ছে দুর্গাভাই দেশমুখ সাউথ ক্যাম্পাস। এবার সাউথ ক্যাম্পাস থেকে একটা কানেক্টার আছে, মানে ওয়াকাটার বলে আর কি। মোটামুটি বেশ খানিকটা রাস্তা আপনাদের হেঁটে যেতে হবে, বাট ওয়াকাটার আছে। গিয়ে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে কানেক্ট হয়ে যায় লাইনটা, যেখান থেকে ধলাকুমার এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন, সেখান থেকে আপনারা এক্সপ্রেস লাইনে মেট্রো পেয়ে যান। দিল্লি মেট্রোর এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সঙ্গে কানেক্ট করেছে মাত্র 60 টাকায় এবং 15 মিনিটে। মাঝখানে 3টে স্টপেজ, শিবাজি স্টেডিয়াম, ধলাকুয়া এবং এয়ারোড্রোম। আমার আজকের যাত্রা শুরু হবে ধলাকুয়া থেকে। যাদের মেট্রোতে অসুবিধা আছে বা লাগেজ বেশি আছে বা যে কোনো কারণে মেট্রোতে আসতে পারবেন না, হযরত নিজামুদ্দিনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন, বেরিয়ে ওখান থেকে ট্যাক্সি পেয়ে যাবেন। যদি মেট্রো ধরতে হয় তাহলে আপনাদের হযরত নিজামুদ্দিনের 5 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরোতে হবে। ওটা কিন্তু জাস্ট অপোজিটে, কারণ 1 নম্বরের দিকে কিন্তু কোনো মেট্রো টার্মিনাল নেই। ওটা পিঙ্ক লাইন, মজলিস পার্কের দিকে যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলোতে উঠে দুর্গাভাই দেশমুখ সাউথ ক্যাম্পাসে নামবেন। নেমে ওখানে না ফুটপ্রিন্ট লাগানো থাকে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন, অরেঞ্জ লাইন করে, ওটা ধরে চলে আসবেন। ব্যাস, একবারে টিকিট কেটে নেবেন। আমার তো স্মার্ট কার্ড আছে, আমার ছেড়ে দিন। এমনি আদারওয়াইজ একবারে টিকিট কাটবেন, বলবেন টার্মিনাল 3, একবারে আপনাকে টিকিট দিয়ে দেবে।
আমারটা আমি বলছি না, কারণ আমার তো স্মার্ট কার্ড, কারণ আমার ডিসকাউন্টেড রেটে আমি পাই। আদারওয়াইজ বেশি লাগবে না, মোটামুটি ধরুন 70-80 টাকার মধ্যে আপনারা চলে আসতে পারবেন। এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে মেট্রোর সর্বোচ্চ স্পিড 120 কিলোমিটার পার আওয়ার এবং এই এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 এর মেইন বিল্ডিংয়ের সঙ্গে কানেক্টেড। পৌঁছে গেছি টার্মিনাল 3, ঠিক 10 মিনিট লাগে, ভাড়া নিল হচ্ছে 50 টাকা। এখন মেইন এয়ারপোর্টে যাচ্ছি। দীর্ঘদিন বাদে এলাম টার্মিনাল 3-তে, প্রায় 6-7 মাস বাদে। মানে এতটা গ্যাপ আমার হয়নি, লকডাউনের সময়টা বাদ দিলে পরে প্রায় আসতে হতো। ডিজি যাত্রা দিয়ে 2 নম্বর গেটে টার্মিনাল 3-তে ডিজি যাত্রা কিয়স্ক আছে, ওখান দিয়ে কিন্তু আপনারা এন্ট্রি করে নিতে পারেন। এবার আমায় দেখতে হবে, আমার ফ্লাইট তো বিস্তারার কাউন্টারটা কোথায় আছে সেটা একবার চেক করতে হবে। সিকিউরিটি চেক হলো, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট সময় লাগে কিন্তু, কারণ টার্মিনাল 3 তো ম্যাক্সিমাম এয়ারক্রাফট এখান থেকে ডিপার্ট করে। এবার পেটে ছুঁচোয় ডন মারছে। এখানে খাবারের প্রচুর অপশান আছে, কিন্তু দ্যাট উইল পিঞ্চ ইউর পকেট। আমি দেখছি আমার মনে হয় এখানে KFC আছে, KFC থেকে একবার ট্রাই করবো। আমার গেট নাম্বার হচ্ছে 47। ক্রেডিট কার্ড দিয়ে লাউঞ্জ অ্যাক্সেস করব বলে যখন লাউঞ্জের সামনে এসে পৌঁছলাম, তখন দেখি সেখানে 50-এর ওপর লোকের ভিড় এবং মিনিমাম 1 ঘন্টা ওয়েটিং টাইম, তাই রনে ভঙ্গ দিলাম। যেখানে যে ফ্লোরে সিকিউরিটি চেক এবং চেকিং হবে তার ঠিক উপরে একটা ফ্লোর আছে, সেই উপরের ফ্লোরে কিন্তু লাউঞ্জ আছে। ক্লাব বিস্তারা যারা প্রিমিয়াম মেম্বার তাদের জন্য, এবং যারা HDFCর কার্ড হোল্ড করেন, যে লাউঞ্জ অ্যাক্সেসের দেখুন কার্ড নেবেন, দেখে নেবেন, মোটামুটি সব কার্ডই লাউঞ্জ অ্যাক্সেস দেয়, তারা এখানে পাবেন। কিন্তু এখন এখানে যা লাইন, মোটামুটি প্রায় 30-40 জনের লাইন, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। তার মানে 30-45 মিনিটস ওয়েটিং টাইম আছে, তাই আমি আর লাউঞ্জ নিলাম না, পাশে KFC থেকে হালকা লাঞ্চ করে নিলাম। টার্মিনাল 3-তে কিন্তু ওয়াকাটার আছে, এবং গেট নাম্বারটা ভালো করে দেখে নেবেন যখন বোর্ডিং পাস ইস্যু করবে বা ডিসপ্লে বোর্ডিং। নাহলে এখানে কিন্তু 62টা গেট আছে, একবার হারিয়ে গেলে মানে উল্টো দিকে চলে গেলে আসতে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। আমার যেমন গেট নাম্বার 47 থেকে আমার ফ্লাইট ডিপার্ট করবে, আমি সেদিকেই যাচ্ছি। ডিসপ্লে বোর্ডে দেখলাম 3টে বাজে, কিন্তু অলরেডি গেট ওপেন হয়ে গেছে, মানে বোর্ডিং শুরু হয়ে গেছে। যাই বাইরে বসে আর করবোটা, যেহেতু 45 মিনিট বাকি আছে এখনও ফ্লাইট ছাড়ার। মথুরা থেকে ফ্লাইটে ফিরবেন, নামার মতো হয়ে ফিরতে পারেন, সেটা শর্টেস্ট ওয়ে। তারা কিন্তু দেখুন এই মথুরা থেকে একটা কলকাতা ডিরেক্ট ট্রেন আছে। আদারওয়াইজ আপনারা কিন্তু দিল্লি হয়ে এসে, যেমন আমি দিল্লিতে এলাম, ওই আমি 12টায় পৌঁছলাম, বিকেল 4টের সময় রাজধানী আছে দিল্লি থেকে, পরের দিন পৌঁছে যাবে। মানে ব্যবস্থা, মানে যাতায়াতের কোনো অসুবিধা হবে না। যখন গেটে পৌঁছলাম তখন সবে বিজনেস ক্লাসের বোর্ডিং হচ্ছে, এরপরে হবে প্রিমিয়াম ইকোনমি এবং সবশেষে ইকোনমি ক্লাস। দিল্লি থেকে কলকাতা আসার সময় যারা ফ্লাইটে আসবেন অবশ্যই টার্মিনাল চেক করে নেবেন, কারণ এখানে এয়ারপোর্টের 3টে টার্মিনাল আছে, যারা একে অপরের থেকে অনেক দূরে। দিল্লি থেকে কলকাতা ননস্টপ ফ্লাইং টাইম 1 ঘন্টা 45 মিনিট, আর ট্যাক্সিং টাইম জুড়লে 2 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। এয়ার ভিস্তারা হলো ফুল কস্ট এয়ারলাইন্স, অর্থাৎ টিকিটের দামের সঙ্গে আপনাদের মিল ইনক্লুডেড থাকবে। সেদিন আমাদের ননভেজ মিলে ছিল পুডিং, চিকেন স্টু, সিমাই এবং খাওয়ার জল, আর তার সঙ্গে ইনক্লুডেড থাকবে বেভারেজ, অর্থাৎ চা অথবা কফি। সেদিন 3:45-এ ছেড়ে আমাদের ফ্লাইট কলকাতায় ল্যান্ড করেছিল ঠিক 6টা 5 মিনিটে, অর্থাৎ সময়ের থেকে 10 মিনিট আগে। ফ্লাইট আমায় নামিয়ে দিয়েছিল ঠিক 6টা 5-এ, লাগেজ নিয়ে নিয়েছি, গাড়িও বুক করে ফেলেছি। প্লেনের জার্নি খুব ভালো ছিল। তাহলে এই সিরিজটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে জানাবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক। পরবর্তী ট্রাভেল সিরিজ আসবে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ট্রাভেলিং। বাই।